আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, বাংলাদেশে আর কখনো ইন্টারনেট বন্ধ হবে না। শুধু প্রযুক্তিগত নয়, বরং দেশের ডিজিটাল কাঠামোর জন্য স্টারলিংক এক যুগান্তকারী পদক্ষেপ বলেও জানান ফয়েজ আহমদ। সংবাদ সম্মেলনে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা, ব্যবসায়িক খাতে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। 2024 সালের 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। সেই ঘটনার বর্ষপূর্তির দিনেই বাংলাদেশে যাত্রা শুরু হলো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। জানান, এর মাধ্যমে দেশের দুর্গম পাহাড়ি অঞ্চল, ব্রডব্যান্ড বঞ্চিত সীমান্ত এলাকা কিংবা চরের জনপদে উন্মোচিত হয়েছে নতুন সম্ভাবনার দ্বার। সংবাদ সম্মেলনে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বলেন, বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের মাঝেও নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা দিতে সক্ষম স্টারলিংক। বাংলাদেশের মানুষ স্টারলিংক ব্যবহার করে কিভাবে জীবনযাত্রার বৈপ্লবিক পরিবর্তন ঘটাচ্ছে তা দেখতে তিনি উন্মুখ বলেও জানান। While many nations deliberate, Bangladesh acted. Your leadership embraced the future to bring new technology to the people of Bangladesh. By welcoming innovative connectivity solutions, your government has positioned your nation to be at the forefront of the digital revolution. এ সময় দেশে আর কখনো ইন্টারনেট সেবা বন্ধ হবে না বলে শপথ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ। বলেন, বিশ্বের সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করার দুঃসাহস যেন আর কেউ না করে। 17 জুলাই 2024 সালে রাতের বেলায় বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ইন্টারনেট শাটডাউন করে ম্যাসিভ ক্র্যাকডাউন করা হয়। তো আজকে সেটা উই আর মার্কিং 1 year অফ দ্যাট, এবং এই দিনে আমরা শপথ নিচ্ছি যে আমরা আমাদের সরকার কিংবা ভবিষ্যতের কোনো সরকার বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন করবে না। সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ নীতিমালা সংস্কারের বিষয়ে প্রশ্ন করা হলেও উত্তর দেননি ফয়েজ আহমদ। তবে ভবিষ্যতে যাতে কেউ ইন্টারনেট সেবা বন্ধ করতে না পারে সেজন্য টেলিযোগাযোগ আইনে সংশোধন আনা হচ্ছে বলেও জানান তিনি। বন্ধ বা নিয়ন্ত্রণ প্রশ্নে আমরা কমিউনিকেট করেছি আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত। আমরা কখনোই কোনো অবস্থাতেই ইন্টারনেট বন্ধ করব না, এবং ভবিষ্যতেও যদি কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের সংশোধন করব। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। 3 মাস আগে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে স্টারলিংক। প্রতিষ্ঠানটি বাংলাদেশের জন্য স্টারলিংক রেসিডেন্সিয়াল ও স্টারলিংক লাইট নামে দুটি প্যাকেজ সেবা চালু করেছে। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।